আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে এমসিকিউ সমাধান নিয়ে এসেছি। হ্যাঁ গাইস, আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, তো আমার কাছে এখন কোয়াসেট রয়েছে দিনাজপুর বোর্ডের। অন্যান্য বোর্ডের যারা ভিডিওটি দেখতেছেন তারা কমেন্ট করে জানিয়ে দিন যে বোর্ডের কমেন্ট রেজাল্ট সবচেয়ে বেশি হবে সেই বোর্ড কিন্তু সবার আগে এমসিকিউ সমাধান পাবে। তো আমার কাছে এখন কোয়াসেট রয়েছে, যাদের কিছু অন্যান্য সেট রয়েছে তারা এই সেটটির সাথে মিলাই নেবেন। তো গাইস, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। তো দিনাজপুর বোর্ডের কোয়াসেটটি এখন আমি সমাধান করাই দিচ্ছি। তো দেখুন, 1 নম্বরে অভাগীর স্বর্গ গল্প অনুযায়ী সন্তানের নামকরণকালে বিধাতা পুরুষ অন্তরিক্ষে বসে কি করেন? এটি কিন্তু গ উত্তর হবে প্রতিবাদ। উত্তর হচ্ছে গ প্রতিবাদ, একের উত্তর গ প্রতিবাদ। এরপরে 2 নম্বরে নদীর তলে খোঁজে দেখো কাকতাড়ীয় উপন্যাসে বুধা এ কথাটি কার সঙ্গে বলেছিল? উত্তর হচ্ছে গ কুদ্দুস। তো এটি হচ্ছে দিনাজপুর বোর্ডের প্রশ্ন। অন্য বোর্ডের যারা ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন যে বোর্ডের কমেন্ট রেজাল্ট সবচেয়ে বেশি হবে সেই বোর্ডটি কিন্তু সবার আগে এমসিকিউ সমাধান পাবে। এরপর হচ্ছে 3 নম্বর, তুমি সুন্দর তাই সে থাকি প্রিয় সে কি মোর অপরাধ কথাটি নিমগাছ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? তো এটি হচ্ছে ঘ। 4-এর উত্তর হচ্ছে মানুষ কবিতায় ভোকারি কতদিন ধরে অভুক্ত ছিল? 4-এর উত্তর হচ্ছে গ 7 দিন। 5-এর উত্তর হচ্ছে আমাটির ভেপু গল্পে সর্বজয়ার চরিত্রে প্রকাশ পেয়েছে। তো এটি হচ্ছে রুরু মায়ের সন্তান শাসন, পল্লী মায়ের শাসত্ব রূপ, মমতাই মায়ের স্বভাবসুলভ ব্যবহার। তো এটি হচ্ছে 1, 2 ও 3 উদ্দীপকটি পড়ো এবং 6, 7 নং প্রশ্নের উত্তর দাও। তো 6-এর উত্তর হচ্ছে উদ্দীপকের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে রাউফনের মধ্যে শিক্ষার কোন দিকটি স্পষ্ট হয়েছে? তো এটি হচ্ছে অপ্রয়োজনের। এরপর হচ্ছে 7-এর উত্তর হচ্ছে উক্ত দিকে আমাদের শেখায় মানুষ হতে মানবিক হতে ধ্বনিতস। এটি 7-এর উত্তর হচ্ছে 1 ও 2। 7-এর উত্তর হচ্ছে 1 ও 2। 8-এর উত্তর হচ্ছে হরফন মৌলা কাকে বলে? তো এটি হচ্ছে ঘ। 9-এর উত্তর মমতাদি প্রাণপণ চেষ্টায় কি জয় করেছেন? তো এটি হচ্ছে সংকোচ। বইপির 10-এর উত্তর হচ্ছে বইপির তাহেরাকে কাছে পেতে যার আশ্রয় নিয়েছিল ধর্মীয় বিয়ের দোহাই অসহায়ত্বের সুযোগ হুমকি ও ধমকি আদর ও আবদার। তো এটি হচ্ছে 1 ও 2। গয়ের উত্তর হচ্ছে আয় রে ভাই আয় আমি তো তুমি আমরা হয়ে যাই কথাটি কাকতাড়ীয় উপন্যাসের কোন চেতনার প্রতিফলন ঘটেছে? এটি হচ্ছে ঐক্য। 12-এর উত্তর হচ্ছে ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে? তো এটি হচ্ছে খ। 13 নম্বর উত্তর হচ্ছে নিয়তি গল্পে লেখকের বাবা কুকুরটি মেরেছিলেন কেন? তো এটি হচ্ছে খ নম্বরে গলিত মাংসের দুর্গ আসছিল সাপে কামড়ছিল কুকুরের কষ্ট সহ্য করতে না পারে। তো এটি হচ্ছে ঘ। তো 13 নম্বরের উত্তর হচ্ছে ঘ। এরপর হচ্ছে 14 নম্বর। 14 নম্বরের আধুনিক শিক্ষার কর্ম নাশা স্রোত বলতে বোঝানো হয়েছে পর সাহিত্যের প্রতি আসক্তি, ভিনদেশি মাধ্যমে বিনোদন প্রাপ্তিতে অতৃপ্ততা, অনুদিত সাহিত্যের প্রতি আকর্ষণ। তো এটি হচ্ছে 1, 2, 3 এবং 15 নম্বরের উত্তর হচ্ছে উদ্দীপকের ঘটনাটি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টি ইঙ্গিত করেছে। তো দেখুন, এটি হচ্ছে সেবা শুশ্রূষা, এটা হচ্ছে গ নাম্বার। এবং 16 নম্বর বঙ্গবাণী কবিতায় মারফত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তো বঙ্গবাণী কবিতায় মারফত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটি হচ্ছে মর্মী সাধনা। জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষকে কাজ করতে বলেছেন কেন? এটি হচ্ছে ভবের উন্নতির জন্য গ। 18 নম্বরের উত্তর হচ্ছে ঝর্ণার গান কবিতায় ডাল চিনির রং ধরার কারণ কি? এটি হচ্ছে ঘ নাম্বার। এবং 19 নম্বর জুতো আবিষ্কার কবিতায় উপাধি ধরা ছিল কে? তো এটি হচ্ছে জুতো আবিষ্কার কবিতায় উপাধি ধরা ছিল কে? তো এটি হচ্ছে ঘ নাম্বার। এবং উদ্দীপক একটি দিয়েছে, এখানে বলা হয়েছে যে 10 বছরের সিলমুনের ঘুরে বেড়ানো আর দুষ্টমি করে নিত্যদিনের কাজ। একদিন মা বকুনি দিল, সে বলে মা আমায় বকিস না, আমাকে মারবি না, আমি কোনো দোষ করিনি। তো সিলমুনের কথায় পল্লী জননী কবিতায় খোকার কোন মানসিকতার প্রকাশ পেয়েছে? তো এটি হচ্ছে স্নেহের আবদার। মাতৃভক্তি, এটি গ নম্বর মাতৃভক্তি। উক্ত প্রকাশ ভঙ্গির ভিত্তি মায়ের অসহায়ত্ব, মায়ের শাসন বকুনি, শৈশবের দুরস্তপনা। তো এটি হচ্ছে 2 ও 3। এরপর হচ্ছে 22 নম্বরের উত্তর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কৃষ্টদাসের পরিচয় কোনটি? তো এটি হচ্ছে সাহসী লোক, ক নাম্বার। শুভা গল্পে শুভার জীবনচিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য
কিসে? তো এটি হচ্ছে ভাষায়, বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? বাংলা ভাষায় ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? এটি হচ্ছে চর্যাপদ। 25 নম্বরে ও বোঝে যায় প্রাণহীন দৃষ্টি কথাটি দিয়ে কাকতাড়ীয় উপন্যাসের যা বোঝানো হয়েছে তা হচ্ছে ও বোঝে যায় প্রাণহীন দৃষ্টি। তো দৃষ্টিহীনতা, মনুষ্যত্বহীনতা, বিবেকহীনতা। তো এটি হচ্ছে 1 ও 3, এটি হচ্ছে খ 1 ও 3। এবং একটি উদ্দীপক দেওয়া রয়েছে, লামিশা একটি টিয়া পাখি খাঁচায় রেখে পোষ মানাতে চেয়েছিল, আদর যত্ন ভালোবাসা দিলেও পাখিটি পোষ মানে না, অবশ্যই পাখিটির সঙ্গী উড়ে এলে তার সাথেই লামিশা টিয়া পাখিটা ছেড়ে দেয়। উদ্দীপকে বর্ণিত সাদৃশ্য দিক বহিপীর নাটকের কোন চরিত্রের বিরাজমান? তো এটি হচ্ছে হাসেম। উক্ত চরিত্রের উদ্দীপক অনুযায়ী যে চেতনা কাজ করেছে এটি হচ্ছে বাস্তব জ্ঞান, দূরদর্শিতা এবং কূটকৌশল, এটা তো হবে না, 1 ও 2। এরপর হচ্ছে সনেটের অষ্টকের অন্তমিল যখন ক খ খ ক ক খ এরকম একটি দিয়েছেন, তখন ষষ্ঠকের অন্তমিল কি হবে? তো এটি হচ্ছে ক ক নাম্বার, গ ঘ গ ঘ গ ঘ। তো এটি হচ্ছে গ নাম্বার। এবং 29 নম্বর, আমি কোনো আগন্তুক নই কবিতায় কার ছায়া জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল? তো আমি কোনো আগন্তুক নেই, তো এই জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল, তো এটি কবিতার কার ছায়া ছিল? এটি মূলত বলেছেন। তো এটি হচ্ছে ঘ নাম্বার। এবং কান কেটে দিয়েছি তোদের সাহসী জননী বাংলা কবিতা অনুযায়ী এখানে কি প্রকাশ পেয়েছে? কান কেটে দিয়েছি তোদের সাহসী জননী বাংলা কবিতা অনুযায়ী এখানে কি প্রকাশ ঘটেছে? তো এটি হচ্ছে প্রতিশোধ, ঘ নাম্বার। তো এই ছিল 30টি নৈবিত্তিকের উত্তর। তো এরপরে যদি দু একটি এখানে সমস্যা থেকে থাকে তারপরে আমরা কিন্তু আপডেট করে দেব, যেহেতু এইমাত্র প্রশ্নটি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সমাধানের কাজ করতেছি, তারপরে কিন্তু আপডেট দিয়ে দিলাম। তো সমস্যা নেই, আপনার যদি কোনো বিষয়ে শিওর থাকেন, যদি এখানে একটি দুটির মধ্যে ভুল হয়ে থাকে, যদি আপনি শিওর হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমরা পরবর্তীতে আপডেট করতেছি। এবং পরবর্তী যে বোর্ডগুলো রয়েছে, আপনারা কোন বোর্ডের আগে সমাধান চান সেই বোর্ডের এমসিকিউ কোশ্চেনটির ভালো করে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।